কম্পিউটার উইন্ডোজ 7 সেট আপ করার পূর্বে অবশ্যই আপনাকে বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করতে হবে। বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করার বিষয়টা অনেকে জানে না। আর উইন্ডোজ 7-এর আইএসও ফাইল আপনি নর্মালি মাইক্রোসফটে পাবেন না, সেই ক্ষেত্রে আপনাকে এটা অন্যভাবে ম্যানেজ করে তারপর ইউজ করতে হবে। তো উইন্ডোজ 7-এর আইএসও ফাইল কোথায় পাবেন, কীভাবে পেন ড্রাইভ বুট করবেন, তার ফুল প্রসেস নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনার কম্পিউটার উইন্ডোজ 7 সেট আপ করার জন্য কীভাবে পেন ড্রাইভ বুট করতে হয় তার ফুল প্রসেস এখানে থাকবে। বাই দ্য ওয়ে, উইন্ডোজ 7-এর আইএসও ফাইল কিন্তু এখন আপনি মাইক্রোসফটের অফিসিয়াল সাইটে পাবেন না, আপনাকে অন্যভাবে এটা ম্যানেজ করতে হবে। আপনি ব্রাউজারে এসে RIRB লিখে সার্চ করতে হবে, তাহলে আমাদের ওয়েবসাইট চলে আসবে। আমাদের ওয়েবসাইটের মধ্যে উইন্ডোজ 7-এর আইএসও ফাইল দেওয়া আছে, তো ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওটা আমি দেখাচ্ছি না, দেখানো যাবে না, এখানে সমস্যা হবে। উইন্ডোজ 7-এর আইএসও ফাইল ডাউনলোড করার পর আপনাকে ডাউনলোড করতে হবে রুফুস সফটওয়্যার পেন ড্রাইভের মধ্যে আইএসও ফাইলটি বুট করার জন্য। এখানে আসবো, দেন এখান থেকে আমরা নতুন যে ভার্সন পাবো এটা ক্লিক করে ডাউনলোড করে নেব। স্টার্ট ডাউনলোড হয়ে গেছে। এখন পেজটি কেটে দিচ্ছি। যদিও বর্তমান সময়ে পাবলিক খুব কম ইউজ করছে উইন্ডোজ 7, বাট তারপরও স্টিল এটা চাহিদা রয়েছে। আমরা চলে আসবো ডাউনলোডের মধ্যে। এই হচ্ছে উইন্ডোজ 7-এর আইএসও ফাইল, যেগুলো আমি ডাউনলোড করে গেছি। এখানে 64 বিট এবং 32 বিট দুটোই রয়েছে। তো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা পেন ড্রাইভে বুট করবেন। তো রুফুস আপনি ডাবল ক্লিক করে ওপেন করছি, ইয়েসে ক্লিক করব। এই পেজটা আমি পুনরায় কেটে দিচ্ছি। সিলেক্টে ক্লিক করব। যদি আপনার কম্পিউটার অনেক পুরাতন থাকে, একেবারে ওল্ড, হয়তো বা 2GB র্যামের কম্পিউটার বা 4GB র্যামের কম্পিউটার বা 1GB হতে পারে, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ 7-এর যে 32 বিটটা আছে এটা ডাবল ক্লিক করে সিলেক্ট করবেন। আর সেক্ষেত্রে এখানে MBR থাকবে, এটাতে জিপিটি করার অপশন নেই। 32 বিট মতো MBR থাকে। আর যদি আপনারটা জিপিটি সাপোর্ট করে বা 4GB র্যাম বা তার চেয়ে বেশি থাকে, তাহলে আপনি উইন্ডোজ 7-এর 64 বিটটা সিলেক্ট করতে পারেন। তো 64 বিটের মধ্যে জিপিটি এবং MBR দুইটা পার্টিশন স্কিমই রয়েছে। এখন এটা বুঝবেন কীভাবে আপনারটার মধ্যে কোনটা কাজ করে, এটা বোঝার জন্য চলে আসতে হবে সেটআপের মধ্যে কম্পিউটার ম্যানেজমেন্ট লিখতে হবে। এখান থেকে আমরা যাব ডিস্ক ম্যানেজমেন্টের মধ্যে। এখানে আসার পর আপনার কম্পিউটার যে হার্ড ডিস্কটা আছে সেটা শো করবে। আমার এখানে দুইটা রয়েছে, তাই দুইটা শো করছে। সো যেটাতে আপনি উইন্ডোজ সেট আপ করবেন বা আপনার যে হার্ড ডিস্কটা রয়েছে এটার উপর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর প্রপার্টিসে আসতে হবে, এখান থেকে ভলিউমসে আসতে হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে জিপিটি, যার জন্য আমাকে জিপিটি সিলেক্ট করতে হবে। বাট আপনার ক্ষেত্রে MBR হলে আপনি MBR সিলেক্ট করবেন। আই হোপ বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো জিপিটি রেখে আমি স্টার্টে ক্লিক করব, ওকে প্রেস করব। কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমাদের প্যানেলটি ফরম্যাট হয়ে তারপর পেন ড্রাইভের মধ্যে উইন্ডোজ 7-এর আইএসও ফাইলটি বুট হয়ে যাবে। তারপর আপনি যে কম্পিউটারের মধ্যে উইন্ডোজটি সেট আপ করবেন ওই কম্পিউটারে পেন ড্রাইভটি কানেক্ট করে পিসিটাকে রিস্টার্ট করতে হবে। আর রিস্টার্ট করে তারপর বুট কিয়ে প্রেস করে আপনাকে 22 গিয়ে পেন ড্রাইভটি সিলেক্ট করে উইন্ডোজ 7টি ইনস্টল করতে হবে। উইন্ডোজ 7 ইনস্টলেশনের উপর ফুল প্রসেস জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এটার উপর আমরা খুব শীঘ্রই এটা ভিডিও দিয়ে দিব। যদিও এটা চাহিদা কম, বাট তারপর স্টিল অনেক পাবলিক এটা ব্যবহার করছে। তো অ্যাজ ইউ ক্যান সি আমাদের প্যানেলটি বুট হয়ে গেছে, রেডি লেখা চলে আসছে। এখন আমরা এটা ক্লোজ করে দেবো। তো প্যানটা পুরো বলে কাজ কমপ্লিট। সো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।